এখন আজকে যে ঘটনা, আজকে আমরা গতকালকের টিকিটটা যেটা ছিল এটার বেলা আজকে ইস্যু হইতেছে না। এখন আজকে ইস্যু হইতেছে, এটা আমাদেরকে আগে থেকে জানানো হয় নাই। এখানে আসার পর থেকে 10-15 মিনিট হবে, আসার পর থেকে শুনতেছি যে এই টিকিট নাকি রিভিউ আবার এদেরকে জমা দিতে হবে, জমা দেওয়ার পরে ওনারা আবার একটা টিকিট দিয়ে পর ঢুকতে হবে। এই টিকিট, আমাদের যে টিকিট আছে আমরা এখন এই টিকিট দিয়ে ঢুকতে পারতেছি না, ঠিক আছে। কালকে তো ঘটনাটা আপনারা জানেন, তো ওইখান থেকে আপনার টিকিটটা বললো যে আজকে যারা গতকালকে যারা টিকিট কাটছে আজকে তারা খেলা দেখতে পারবে, কিন্তু হঠাৎ করে রাত 2টার পরে আপনার জানায় যখন যে টিকিট রিফান্ড করা হবে, টাকাটা রিফান্ড করা হবে, আর 16 তারিখ যারা টিকিট কাটছে তারা দেখতে পারবে, 15 তারিখে লোকজন কেউ দেখতে পারবে না। এই সিদ্ধান্ত তারা নেওয়ার কারণে অনেকে তো মনে করেন আপনার 11টা যখন নিউজ পাইছে সবাই আবার ব্যাক করছে, কেউ বরিশাল, কেউ ব্রাহ্মণবাড়িয়া, কেউ আপনার চট্টগ্রাম থেকেও আসছে আজকে এখানে, তারা মনে করেন এখন পর্যন্ত ঢুকতে পারতেছে না। এক ভাইয়ের কাছে বলছি, ওই যে এখানে দায়িত্বে আছে, বলছি ভাই আমি তো ভিতরে ঢুকবো, ওরা বলছে আপনি টিকিট কবে? আমি বলছি হ্যাঁ ভাই গতকালকেটা হবে না, কি একটা ইংলিশ শব্দ বলছে, আমি ইংলিশ কম বুঝি। তারপর আমি চলে আসছি, দ্বিতীয়বার আবার গেছি বোঝার জন্য, উনি আমাকে ধমকে দিয়েছে ভাই যান, এতবার আসতেছেন কেন এখানে? আমি বলছি ভাই আমি তো বুঝেন, আমাকে বোঝানোর দায়িত্ব আপনাদেরই। বলছে ভাই যান, যারা 16 তারিখে টিকিট কাটছে তারা 15 তারিখে ম্যাচ দেখতে পারবে, তাদেরকে আগে দেন, আপনি পিছিয়ে যান। তারপর আমি আসছি দুঃখ প্রকাশ করার জন্য আপনাদের কাছে। কোন আজকে গেটে দেখে মাইকেন করতেছে কালকার টিকিট চলবে না, তা আমরা এই টিকিটগুলো কি করবো এখন? আমরা তো বাইরে থেকে কিনছি। আরে 500 আমার কিনা, আমি 500 উনাকে বেচে দিছি, উনি উপর ঢুকতে পারে না, উনাকে আমি ফেরত দিয়ে দিতেছি। প্রমোটার উনি বলে ঢুকতে পারে না, আমরা ঢুকতে পারবো না কেন? উনি তো বলে সবই তো ঢুকতেছে, আমি বলে ঢুকতে পারে না। এটা ঢুকতে দিবে না, আসছে খেলার টিকিটে।